গুড মর্নিং অল। আজকে 16ই জানুয়ারি আবার আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা আর কি, তাজপুর। আমাদের সাথে আজকে আমাদের জ্যাক আছে, স্পেশাল গেস্ট, তারই অনারে আজকে যাওয়া হচ্ছে তাজপুর। ছোট্ট করে একটু সমুদ্রের ধারে ঘুরে আসি। এখন বাজে 7:17। ভেবেছিলাম মোটামুটি 6টা নাগাদ বেরোনো টার্গেট ছিল, কিন্তু জানতামই শীতের সকাল, 1 ঘন্টা লেট হবেই, আর ঠিক সেটাই হলো। তো যাই হোক, মোটামুটি 7:15 নাগাদ আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের অলমোস্ট 190 কিলোমিটারের আশেপাশে যেতে হবে। আমরা এখন এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, এরপরে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠব। এখন 7:27 বাজে আর টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। 11:15 পৌঁছাবার টাইমিং আছে। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। তবে আমরা ধীরে সুস্থেই যাব, সবসময় সেফ ড্রাইভিংটা মাথায় রেখেই আমি গাড়ি চালাই। আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ক্রস করে গেলাম, এইবার নিবেদিতা সেতুতে উঠছি। এই বাঁ দিকে নিবেদিতা সেতু চলে যাচ্ছে, ডান দিকে সোজা বালির রাস্তা, দক্ষিণেশ্বরে বালি হয়ে যেতে পারো। বাট আমরা নিবেদিতা সেতুতে উঠে গেলাম সকালবেলায়। আবার আমরা সেই গঙ্গার দর্শন করব। এখন বাজে 7:40 আর বাইরের টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস। সকাল সকাল গঙ্গার দর্শন একটা সত্যি দর্শনীয়ই ব্যাপার। এখন ব্রেকফাস্ট করে ঘোষ রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। নিউ ঘোষেতে আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করার পরে বেরোচ্ছি। তো একটু তো টাইম ডিলে হয়েই গেল ব্রেকফাস্টের জন্য। এখন আর রাস্তায় কোথাও দাঁড়াবো না। অ্যারাইভিং টাইম 11:15 দেখাচ্ছে, 110 কিলোমিটার, 2.5 ঘন্টা। দেখতেই পাচ্ছ আত্মনির্ভর অয়নাঙ্ক। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে কেউ লোক ছিল না খাওয়া দেবার, তাই ও নিজেই ভরিয়ে নিল, একটু দরকার ছিল। আমরা এখন বাঁদিকে ঘুরে গেলাম কোলাঘাট থেকে, আর বাঁদিকে নন্দকুমার অবধি আমাদের সোজা যেতে হবে। আবার নন্দকুমার থেকে ডান দিকে যেতে হবে রাস্তাটা। এই রাস্তাটা বলার মতো কিছু নেই আমার হিসাবে, প্রত্যেকটা বাঙালি জানে দীঘার রাস্তা, তাও একবার বলার কর্তব্য, বলে দিলাম। আমরা এই নন্দকুমার থেকে ডান দিকে চলে যাব। সোজা গেলে রাস্তাটা আই থিঙ্ক খড়গপুর মিলছে। এইখান থেকে ডান দিকেই আমরা ঢুকে গেলাম দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তায়, তাজপুর যাওয়ার রাস্তায়। সকাল সকাল কচুরি খেয়েছে, ফলস্বরূপ অ্যাসিডিটি। এখন তাই বাবুর মনে হয়েছে একটু ডাব খাবে, ডাবের জল খেলে একটু পেটটা ঠান্ডা হবে। এখন হলদি নদী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, হলদি নদীটাকে ক্রস করছি। ভালোই জল আছে হলদি নদীতে।
3 বছর বাদে দীঘা আসছি, বা এই রুটে আসছি আর কি। তো রাস্তার কন্ডিশন অনেক চেঞ্জ হয়ে গেছে। নন্দকুমার থেকে যে রোডটা বেরিয়েছে ওতে অনেকগুলো ফ্লাইওভার করে দিয়েছে, যাতে ইজিলি আমরা পাস হয়ে যাচ্ছি। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, টাইমিং ওই জন্য অনেকটা কমে গেছে। আমরা এখন কন্টাই মোড় পৌঁছালাম। কন্টাই মোড় থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে, মন্দারমণি, দীঘা সব দিকের রাস্তাই এইটা। কন্টাই মোড় থেকে রাইট টার্ন নিতে হবে। এখন আর এখান থেকে 26 কিলোমিটার বাকি, আর 40 মিনিট টাইম দেখাচ্ছে। তাজপুর 26 কিলোমিটার, মন্দারমণি আরো 10 কিলোমিটার বেশি হয়। আমরা এখন কাঁথি মোড় চলে এলাম, এটা কাঁথি বাস স্ট্যান্ড। এখান থেকে সোজা আর 23 কিলোমিটার। তাজপুর আর 9 কিলোমিটার দেখাচ্ছে। প্রকৃতিকেও প্রকৃতির প্রোডাক্ট মিশিয়ে দিচ্ছে। আনন্দ দেখো ছেলের, এই রিল্যাক্সেশনটাই তো চাই না এদের। এখন জ্যাগো নিজে টেরিটরি ফিক্স করছে। ইয়েস, জ্যাকের আপাতত 3টেই ঢুকিয়ে দে। দাঁড়া, যাচ্ছি আমি। এই যে আজকের আমাদের রুম, পাশেরটাও সেমই, 2টো রুম নেওয়া হয়েছে। হ্যাঁ আসো। আর দেখো সামনে এরকম একটা জায়গা, এবং বোটিংও করতে পারো এখানে। বেশ বড় রিসর্টটা, লা প্লেজ রিসর্ট। আর ওইদিকে একটা বেশ এন্টারটেইন পার্ক আছে, বাচ্চা এবং বড় সবাই আনন্দ করতে পারবে এখানে। এই যে
স্লিপ, দোলনা, সিস সবই আছে। প্রপার্টিটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই তোমাদের, যে জ্যাককে এখন এখানে রেখে দিয়েছি, বেঁধে দিয়েছি বলে চেঁচাচ্ছে। এই দেখো আঙুল দেখাচ্ছি, এইখান দিয়ে একটু মানে মোটামুটি হেঁটে হেঁটে 100 পা গুনে গুনে গেলেই বিচ, একদম সোজা সামনে। এই মাইক্রোওভেন আছে কিনা জিজ্ঞেস করো না। আর রাত্রিবেলা প্রপার্টিটা এরকম দেখতে লাগে, জল, সেই বোট, এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে। আর এই যে আমাদের জ্যাকু। একটা দিন দারুণ হই হই করে কাটালাম। আজ সকালে ব্রেকফাস্ট করে আর সঙ্গে খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আবার ব্যাক টু নর্মাল লাইফ। খুব শিগগিরই আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।